ছয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সালামতুল্লাহ। আমার বাবারা 4 ভাই 3 বোন। তাদের এক ভাই রাগ করে বাড়ি থেকে চলে যায়। তখন দাদা দাদি জীবিত ছিল। যাওয়ার অনেক বছর পর যখন বাড়িতে ফিরে আসেন তখন তিনি বৃদ্ধ ছিলেন আর দাদা দাদি মারা গেছেন। তিনি এসে তার জমি বের করে নেন। তার কোনো স্ত্রী সন্তান ছিল না, বিধায় তার সকল জমি আমাদের লিখে দেন, এ শর্তে যে আমরা ভরণ পোষণ তার মৃত্যু পর্যন্ত দিব। বর্তমানে তিনি মৃত্যুবরণ করেছেন। এখন প্রশ্ন হলো, উক্ত শর্তে তার সমস্ত সম্পদ আমাদের লিখে দেওয়া কি ঠিক হয়েছে নাকি না হলে করণীয় কি? যদি শুধু এক ভাইকে লিখে দেয় তাহলে জায়েজ হয় না, কিন্তু সমস্ত ভাই বোনদেরকে বা ভাইদেরকে, সব ভাইদেরকে দিয়েছে কিন্তু বোনদেরকে দেয়নি, তো হারাম কাজ করেছে। এ অধিকার নেই। পুরো ধন সম্পদ কেউ দিয়ে দিবে অন্য ওয়ারিসিন উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করার জন্য, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। সবাইকে যদি লিখে দিয়ে দেয় জীবদ্দশায় তাহলে জায়েজ হতে পারে। যদিও আসল হচ্ছে যে না, মানুষ ধন সম্পদ নিজের নামে রাখবে যা কিছু আছে, আর তারপর যখন মারা যাবে আল্লাহ যেভাবে ভাগ করে দিয়েছেন সেইভাবে ওয়ারিসিন উত্তরাধিকারীরা ভাগ করে নেবে। জি, সূরা নিসা আল্লাহ স্বয়ং ভাগ বন্টন করে দিয়েছেন। আল্লাহর ভাগে যারা সন্তুষ্ট না তারা কি করে মুসলিম থাকতে পারে? আল্লাহ হিদায়াত দান করুন। আর এইভাবে চলবে না। সুতরাং কেমনভাবে লিখে দিয়েছে, কাকে লিখে দিয়েছে, তারা যে 4 ভাই 3 বোনকে দিয়েছে কিনা, 4 ভাইয়ের যে আরও 3 ভাই আছে তাদের সবাইকে লিখে দিয়েছে কিনা, এগুলো দেখার বিষয় রয়েছে। জি, যদি এক ভাইকে লিখে দিয়ে দেয়, একজন দুজনকে লিখে দিল আর অন্যদেরকে দেয়নি, তাহলে ফেরত দিতে হবে। এটা হচ্ছে করণীয়, সবাই যাতে করে তাতে ভাগ পায়, যেভাবে আল্লাহ ভাগ করেছেন।